إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخياركم قالوا بلى يا رسول الله قال الذين إذا رؤوا ذكر الله প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব সর্বোত্তম মানুষকে, হাদিসের দৃষ্টিতে সর্বোত্তম মানুষকে। এই বিষয়ে আমরা মুসনাদ আহমদ এবং সুনান ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস পাঠ করব, তারপরে আমরা জানার চেষ্টা করব হাদিসে বর্ণিত সর্বোত্তম মানুষকে। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بخياركم قالوا بلى يا رسول الله قال الذين إذا رؤوا ذكر الله। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে তাকে আমি বলবো না? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই বলবেন। তারা বলেন, অবশ্যই বলবেন। قال الذين إذا رؤوا ذكر الله, তারা হলো এই সমস্ত লোক যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। এটা যে কোনো ব্যক্তি হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, তালিব ইলম হইতে পারে। যাদের কাছে গেলে, যাদের সহচার্যে থাকলে এবং যাদের সাথে উঠা বসা করলে আল্লাহর কথা স্মরণ করে, দ্বীনি কাজের স্পৃহা বাড়ে, দ্বীনি কাজের আগ্রহ বাড়ে, আল্লাহর ভয় নিজের মধ্যে আসে, দ্বীন ইমানের কথা ভাল লাগে, যাদের সাথে চললে দ্বীন ইমানের মজা অনুভব হয়, আমলের প্রতি আগ্রহ তৈরি হয়, আমলের প্রতি যত্নবান হওয়া তৈরি হয়, আমলকে ভালো লাগা তৈরি হয়, তারা হলেন সর্বোত্তম মানুষ। হাদিসে বর্ণিত সর্বোত্তম মানুষের সিফত বলা হয়েছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন।